আপনারা খুব ভালোভাবে আছেন, কোনো মারদাঙ্গা ঝামেলা একেবারে কিচ্ছু ঝামেলা হ্যাঁ, নেই। অনেক না জনকে ভাই জিজ্ঞেস ভাই করলাম একদম একেবারে ভাই ভাই। তাই শুনছিলাম, বলে কারোর একেবারে অসুস্থ হয়ে না গেলে না ছুটে আসে সকলেই ছুটে আসবো আমরা। আচ্ছা, এখানে তো ইলেকট্রিক নেই এখন, এই মানে সোলারের মানে ইলেকট্রিক দেওয়া হয় নাকি? হ্যাঁ দিয়েছে, দিলে কি হবে এখানে মানে সন্ধ্যা 7টার দিকে 6টার সময় দেয়, হ্যাঁ, আর 7টার দিকে আবার বন্ধ হয়ে আবার যায়। সকালে আমি আসে না? যতদিন আছি হুম। ততদিন দেখছি কোনো হিন্দু মুসলমানের কোনো গণ্ডগোল হয়নি। আচ্ছা, তারা মিলেমিশে তাদের মুসলমানের মানে কোনো অনুষ্ঠান হলে তারা হিন্দুদের ডাকে, আচ্ছা, আর হিন্দুদের কোনো অনুষ্ঠান হলে মুসলমানরাও আসে কাছে, আচ্ছা তারা আচ্ছা। সহযোগিতা করে। এখানে এমনি মানে দুটো, হ্যাঁ দুজন ছেলে আছে, এখন তারা বসবাস করছে। মানে হিন্দু মেয়ে মুসলিমকে বিয়ে করে তারাও মোটামুটি আছে। আমরা এখন আছি মুড়িগঙ্গার ভাসমান নৌকার উপরে। আমরা যে দ্বীপটা যেতে চলেছি পশ্চিমবঙ্গের একটি ক্ষুদ্রতম দ্বীপ ঘোড়ামারা আইল্যান্ড। ওই যে ছোট ক্ষুদ্র দ্বীপে মানুষরা কোনো বিদ্যুৎ প্রকল্প ছাড়া কিভাবে থাকে ওইগুলো দেখাতে চলেছি, এবং হিন্দু মুসলিম যে ভেদাভেদ কোনো নেই হিন্দু মুসলিমের ভিতরে, ওইগুলোও তোমাদের সামনে দেখাতে চলেছি। তো চলো ভিডিওটা শেষ করে দেখো। এইখান থেকে আমাদের ঘন ঘরে ওই থানা বেড়েই আছে, আচ্ছা, এখান থেকে আমরা ওখানে চলে যাই। ওখানে চলে গেছেন কেন, মানে কি জন্য? অনেকদিন থেকে 20-25 বছর হয়েছে। 20-25 বার ওখানে চলে গেছেন? হ্যাঁ, কি জন্য, মানে ওই মানে বৃষ্টি হয়ে বন্যা ফন্যা হয় বলে নাকি? না না জায়গা হয়ে ওখানে। আচ্ছা, এবার এখানে মাঝে মাঝে আসেন, এসে ঘোরা মানে ঘুরে যান। হ্যাঁ, আচ্ছা, এখানে যখন বন্যা টন্যা যখন হয়েছিল আপনারা ছিলেন তখন এই দ্বীপে? না, আমি এখানে ছিলাম। আর এই দেখতে আচ্ছা, আমাদের বাড়ি এখানে। আপনি ছিলেন, আপনার বাড়ি এখানে? হ্যাঁ, আচ্ছা, আপনি কি মানে গঙ্গাসাগর থেকে গেলেন নাকি না অন্য কোনো কাজে গেছেন? কাকদ্বীপ থেকে। কাকদ্বীপ থেকে। আপনারা যখন ওই বাজার টাজারে যখন যান কি মানে ওই কাকদ্বীপ থেকেই করেন নাকি? হ্যাঁ আচ্ছা, এখানে তো ইলেকট্রিক নেই এখন, এই মানে সোলারের মানে ইলেকট্রিক দেওয়া হয় নাকি? হ্যাঁ দিয়েছে, দিলে কি হবে এখানে মানে সন্ধ্যা 7টার দিকে 6টার সময় দেয়, হ্যাঁ, আর 7টার দিকে আবার বন্ধ হয়ে আবার যায়। সকাল 7টায় বন্ধ হয়ে না যায়? না, সন্ধ্যা 7টায়। ও 1 ঘন্টা চলে? হ্যাঁ কি ডিস্টার্ব, খারাপ হয়ে দিয়েছে, ব্যাটারি আচ্ছা। দিয়েছে। মানে কত টাকা করে এই যে মানে ইলেকট্রিক দিয়েছে, কত টাকা করে নেয়? এটা আগে বলছিল এমনি হুম। প্রত্যেক বাড়িতে দেবে, আচ্ছা, তারপরে বললো যে 70 টাকা করে দিতে হবে প্রতিদিন না মাসে? মাসে? মাসে। মানে ফ্যান আলো এরকম চালাতে হবে, কোনো নির্দিষ্ট কিছু ভাগ করে দিয়েছে নাকি? না, 100 মিটার করে কারেন্ট দিয়েছিল প্রত্যেক বাড়িতে, আচ্ছা, ওই জন্য সবাই একই পয়সা। আচ্ছা। তারপরে এখন হুম। যা বন্ধ হয়ে গেছে এরকমই দিলে কে পয়সা দেবে? হুম। মাত্র 2-3 মাস তুলছিল আর তুলেনি। আচ্ছা, মানে এখন ওই 7টার সময় প্রত্যেকদিন বন্ধ করে দেয়। 7টা 7:30 মানে ওর ঠিক নেই। তাই যখন এখানে বন্যা হয়েছিল আপনি তাহলে ছিলেন এখানে? হ্যাঁ এই রাস্তাঘাট কি সব ডুবে গিয়েছিল নাকি? পুরো ডুবে গেছিল, একতলা কিছুই ছিল না? ফ্ল্যাট সেন্টার, স্কুল দোতলার উপরে ছিল। তাহলে গরু বাছুর ছাগল মুরগি এইসব কি হয়েছে? সব ছেড়ে দিয়েছিলাম। বাবা, গরু অনেক মরে গেছে, ছাগলও মরে গেছে। কতদিন পর জল নেমেছিল এখান থেকে? জলটা নেমেছিল একদম ভাটিয়েছে মানে 3-4 দিন লেগেছে। আচ্ছা, আচ্ছা, এই দ্বীপটা তো পরপর ছোট হয়ে যাচ্ছে না, আগে থেকে অনেক ছোট হয়ে গেছে তো? এখন অনেক ছোট হয়ে গেছে, এখন একটুখানি আছে। মানে এই গরম পড়লো, বর্ষাকাল আসছে মনে, ব্যাস মানে। তাছাড়া আমাদের এখানে যে এত কষ্টের মধ্যে থাকতে হয়, হুম। কারেন্ট তো নেই। হুম। গরমের সময় প্রচুর কষ্ট, কারেন্টের বিহনে ফ্যান চালাতে পারি না, গরমের সময় খুব কষ্ট হয় না? প্রচুর কষ্ট। এখান থেকে আর বাড়িতে যেমন সোলার আছে, আপনার বাড়িতে সোলার আছে? সোলার থাকলেও কত সময় চলবে? সোলার যে দিয়েছিল, হ্যাঁ, সে সোলার আজকে 12 সালে দিয়েছিল। আচ্ছা, প্রত্যেক বাড়িতে বাড়িতে। আচ্ছা। কিন্তু সেই 12 সালেরটা কি এতদিন হবে? হয়নি তো। হ্যাঁ, ব্যাটারি নষ্ট বাড়ি হয়ে থেকে যাবে। পয়সা জোগাড় করে ব্যাটারি কিনে নিয়ে আসি। আপনি কি করেন, মানে কাজ কি করেন? কি কাজ করবো? স্বামী তো নেই মনে হচ্ছে। না। আচ্ছা, বিয়ে করেছিলেন আপনি তো? হ্যাঁ, ছেলে মেয়ে আছে আপনার?
একটা ছেলে একটা মেয়ে। এখানে থাকে না, মানে বাইরে কাজে কাজে আছে? কে ছেলে? হ্যাঁ। এখানে কোনো কাজকর্ম নেই তো, হ্যাঁ। বাইরে যায় ওই সেন্টারিং এর কাজ করতে। এই মানে সেই কেরালা জমি এইসব জায়গা সব চলে গেছে, নদীতে পড়ে গেছে, জমি জায়গা সব চলে গেছে নদীতে? সব চলে গেছে, কিছুই নেই। আচ্ছা। মানে এই যে মানে বর্ষাকাল আসছে মানে তো আপনাদের ভয়ের কারণ আছে, বলুন তাহলে। হ্যাঁ, বিশেষ করে ঝড় গেছে প্রচুর ভয়। এই ঘূর্ণিঝড় হলে হার্ট সেন্টারে উঠে যান নাকি? রাস্তায় ঘুরতে হবে, এই বোধে এলো। ঝড়ের সময় তাই তো? ঝড় হোক না, এর তো কোনো গ্যারান্টি নেই না, হট করে বাতাস উঠে পড়লে হাস করে দিবে। মানে আমি আমার স্বামী যে বর্ষার সময় সব থেকে বড় সমস্যা একটা, কোন মুহূর্তে, বিশেষ করে এই বৈশাখ জ্যৈষ্ঠ। এই বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাসে এই 21 সালে বন্যাটা হয়ে গেল হঠাৎ মাত্রে, সে জানতে পারে? জানে এমনি ঝড় বাতাস হবে এই কথা বলে, প্রবাস করে যে ডুবে যাবে দিনের বেলা বলে কিছু লোক ডুবে যাবে। কিছু লোক বেঁচে গেছে, রাতের বেলা হলে রাতের হলে কেউ বাঁচতে পারতাম না। আমার ছেলে ছিল এখানে, আমার ছেলে সব ঘটনাটা জানে, কিন্তু মানে আপনারা ছিলেন না তাই তো? আপনি ছিলেন না? আমি ছিলাম। আচ্ছা আচ্ছা, আপনি তাহলে এখন এই মানে গঙ্গাসাগর থাকেন? আমি গঙ্গাসাগর থাকি, এখানে এসছি আমার তাদের বাড়ি, আমার ননদের বাড়ি। আচ্ছা, ননদাই কালকে মরে গেছে। মারা যেতেই আপনি এসছে? ওইসব খুব সুন্দর রেখেছে সরকার। আর এই যে দেখতে পাচ্ছ সামনে কিন্তু ফ্লাড সেন্টার, আর এই যে ফ্লাড সেন্টারে কিন্তু ঝড় বৃষ্টি হলে মানুষরা এসে কিন্তু এখানেই কিন্তু আশ্রয় নেয় থাকে। আর এর ভিতরে কিন্তু অনেকগুলো সোলার প্রজেক্ট আছে। আর দেখো এর সাইডেই কিন্তু এখানকার আর বড় স্কুল আছে। দেখো কতটা সুন্দরভাবে মানে সব কিছু সাজিয়ে রেখেছে এখানকার মানুষরা। আর এই দেখো ভেতরে যে সোলার প্রজেক্টরগুলো আছে ওইখানে। আর এই দেখো এই সাইডে কিন্তু বড় করে একটা হাই স্কুল আছে গ্রামের বাচ্চারা। আর দেখো আমরা কিন্তু এখন মাঠের মাঝখান দিয়ে একটা শর্টকাট রাস্তা দিয়ে কিন্তু নদীর সাইডে যাচ্ছি। আর এই আমাদের দীপদা। আপনি এখানে কত বছর ধরে আছেন এখানে? জন্ম যত বছর আমি আছি একটু একটু ভিডিও করবো আপনাকে নিয়ে। মানে কতদিন আছেন এখানে? আমি আছি আজ 62 বছর বয়স হয়ে গেছে। 62 বছর বয়স। আপনার দেশ বাড়ি কোথায়, মানে যেখান থেকে বিয়ে হয়েছেন বাবার বাড়ি কোথায়? বাবার বাড়ি ছিল খাসিমারা। খাসিমারা? খাসিমারাটা কোথায়? ও খাসিমারা পড়ে গেছে। আচ্ছা, ওই উত্তর দিকে খাসিমারা, তাই তো? ও নদী মানে নদী মানে এই দ্বীপের মধ্যেই বিয়ে করেছিলেন তাই তো? মানে এখানে মানে ছেলেদের এমনি বাইরে থেকে কোনো মেয়ে বিয়ে হয়েছে এরকম কিছু নেই? আমার বৌমা আসে বাইরে থাকতে। আচ্ছা, কোথায় আমার কোথায় বিয়ে দিয়েছেন ছেলে? ছেলে ওরা ভালোবাসা করে বিয়ে হয়েছে। বৌমা আসছে সেটা নিয়ে আসছে কাকদ্বীপের ওইদিকে? না না না, আসছে দেবনগর। দেবনগর মানে নামখানার ওইদিকে? আচ্ছা আচ্ছা। দেবনগর। আপনার মানে ছেলে মেয়ে কজন আপনার? ছেলে মেয়ে এখন আছে 2জন, বড় মেয়ে নেই। মেয়ের বিয়ে হয়ে গেছে? মানে কোথায় বিয়ে দিয়েছেন? দিয়েছি নামখানার এই ধারে তারাপীঠে। এখানে যখন এই বন্যা টন্যা হয় তখন কি আপনি এখানে ছিলেন নাকি? না না, আমি ছিলাম। ছিলেন? বৌমা গে, লাতি গে, ছেলে গে, লাতিনি গে ব্যাগ পাঠিয়ে দিচ্ছি। তোমরা যাও, আমি না। ছেলে বলে না, তুমি যাও, আমি আছি। আমি না। এখানে তোমার মাইক্রোফোনটা একটু দিচ্ছি, কথাগুলো শুনতে হবে তোমার কাছ থেকে। আর যখন হচ্ছে ওই ঝড়টা হয়েছিল, এই আমফান বলো, তারপরে আমফান তো আগে তো হয়েছে। হ্যাঁ, ইয়াস হয়েছিল, তারপর আরো যে বুলবুল বিভিন্ন যে ঝড়, আয়লা ঝড় সব যে হয়েছিল, তখন এগুলো সব বন্যা হয়ে গেছিল? না, বন্যা হয়নি, জলস্থল হয়েছে, তবে অতখানি। এই যে বন্যা যে হয়েছে, এই বাঁধের উপর থাকতে জল একেবারে টুকিয়ে এসে অনেক লোকের অনেক জিনিস নষ্ট হয়েছে। আচ্ছা, না মানে এগুলো সব জল ভর্তি হয়েছিল?
ভাই এগার উপরে মাথা চাপড়ি যে। আচ্ছা আচ্ছা, এখানে তো মুসলিমও আছে বলো ঠাম্মি? হ্যাঁ মুসলিম কোন side? ওই সাইডে আছে, মুসলিম ওই সাইডে আছে না? হাই স্কুলের উধারে। আচ্ছা আচ্ছা, এখানে যে মুসলিম আছে মানে কোনো ঝামেলা টামেলা হচ্ছে নাকি? না না, সবাই মিলেমিশে আছে না? আমাদের ওখানে ঝামেলা হয়নি। আমাদের কেউ যদি কারোর যদি অসুখ বেশি হয়েছে, কোনো যদি মারামারি হয়েছে, হ্যাঁ। অসুখ বেশি হয়েছে, হুম। তারা এসে ঝাঁপিয়ে পড়বে। আবার কারোর যদি কোনো কষ্ট হয়ে স্বামী হোক ছেলে হোক মেয়ে হোক মারা গেছে, আমাদেরকে কোনোদিন তাদেরকে ডাকতে হয়নি, তারা নিজে আপন মনে বেগ চলে আসে। যে মানে বিপদে সবাই আসে। মুসলিমরাও নিজে থেকে চলে আসে, হ্যাঁ? বাহ, খুব ভালো। বাড়ি বাড়ি কোথায়? বাড়ি আপনার কোথায়? এখানে কাছাকাছি নাকি? ওইখানে ওই বুড়ো পুকুর পাড় যে আছে, হুম। ওই পাড়ের নিচে আমাদের বাঁশ জঙ্গল আছে, একটা চা দোকান আছে সেইখানে। আচ্ছা আচ্ছা। আমাদের ওখানে কালীর থান আছে, শীতলা। তাহলে তো এখানে যে বর্ষাকাল যে আসছে মানে সবার তো ভয় বলো আমি। বর্ষাকাল এলে কি হবে, যে যার ঘর দর আছে আছে, এই কি না চাষবাস করতে হয় তো মানুষকে। মানে নোনা জল ঢুকে গেলে তো কিছুই করতে পারবে না। না জল ঢুকবার ওই সিপিএম থাকতে, সিপিএম ছিল, নোয়া জল প্রচুর ঢুকতো। আচ্ছা। তারপরে সিপিএম থাকতে তৃণমূল যখন এলো, ওরা নিজেরাই একতা হয়ে তেমন একটা জল হয়নি। এই না এই বাঁধ যে ভেঙে গেল, হুম। বাঁধ ভেঙে না বন্যা যে হলো, বন্যাতেই বেশি ক্ষতি হয়েছে। মানে সিপিএম থাকতে যা অবস্থা ছিল, মানে তৃণমূল আসার পর তার থেকে অনেকটা ভালো আছে বলতে চাইছো, তাই তো? উন্নতি হয়েছে। আচ্ছা, এখানে মানে ওই বন্যা টন্যা হয়ে গেলে দান দান টান যে হয়, যে দান দান টান পান, এগুলো পান তো? অনেকই খাবার টাবার সমস্ত দিয়েছে। আচ্ছা, এখানে কি মানে ছাগল ছাগল বেঁধে রেখেছেন নাকি আপনি? ছাড়া আছে, লোকের বাগান আছে না। ও আচ্ছা, খেয়ে নেবে না। ঠিক আছে, আমি ভালো থাকবো না? হ্যাঁ, তোমরাই ভালো থাকবে। হ্যাঁ হ্যাঁ। ঈশ্বর তোমাদের মঙ্গল করুক। আর এই দেখো সামনে কিন্তু নদী, নদীর সামনে যে বাঁধ আছে ওর আগেও কিন্তু বাঁধ ছিল, সব বাঁধ কিন্তু ধসে ধসে ভেতরের দিকে চলে আসছে। আর ওই যে বাঁধ আছে আর একটা কিন্তু বাঁধ দেওয়া হয়েছে, তার উপরে কিন্তু চড় দিয়ে দিয়েছে যাতে না মাটি খসে যায়। আর এই যে নদীর সাইডে যে বাড়িটা আছে, এই বাড়ি থেকে জিজ্ঞাসা করব ঝড় বৃষ্টির সময় কোনো সমস্যা হয়ে থাকে নাকি। তো চলো। আর এই হচ্ছে আমাদের সুরজিৎ দা, আর এই দাদুটাকেই কিন্তু জিজ্ঞাসা করবো আমরা। তা দাদু ভাই, আপনার নামটা কি বলুন একবার? আমার নাম নারায়ণ কান্ডার। নারায়ণ কান্ডার। আপনার মানে অ্যাকচুয়াল বাড়ি কি ঘোড়ামারা দ্বীপে ছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, ঘোড়ামারা দ্বীপে ছিল, তবে আমাদের বাড়িটা ছিল ওই সাইডে, সেটা নদীতে পড়ে গেছে। নদীতে পড়ে গেছে, তারপরে পরবর্তীতে এই পারে বাড়ি করেছেন? মানে পরপর পিছিয়ে এসে বাড়ি করেছে এখানটা। আচ্ছা। আমাদের নিজস্ব এই নদীতে কত জায়গা জমি গেছে আপনার? আমার শোনা প্রায় 150 বিঘা সম্পত্তি ছিল, আর মানে জায়গা ছিল 150 বিঘা। আচ্ছা। সেটা ওই পশ্চিমের দিকে কিছু ছিল, আর ওইদিকে লোহাচড়া ছিল, সেখানে কিছু ছিল, আর এইসব জায়গায় কিছু ছিল। আচ্ছা, লোহাচড়া দ্বীপে কি আগে আপনি থাকতেন নাকি? না না না, না, আমার জায়গা জমি ছিল। জায়গা জমি ছিল আমার দাদুর আমল, তখন সেটা আর কি শুনেছি। দাদু তখন বেঁচে ছিল, আমি দেখেছি দাদুকে। আচ্ছা। তবে আমি তখন ক্লাস 3-তে পড়ি, তখন দাদু মারা যায় আর কি। আচ্ছা। তার বাবার কাছ থেকে শুনেছি আমাদের লোহাচড়ায় জায়গা ছিল, আর ওসব জায়গা আমরা দেখেছি। খাসিমারা যে ওদিকে পশ্চিমে যে খাসিমারা জায়গা ছিল, আচ্ছা, সেসব জায়গা আমি নিজে দেখেছি। সব নদীতে চলে গেছে? চলে গেছে, হ্যাঁ। আচ্ছা, কি মনে হয় এই দ্বীপটা কি আর থাকবে, পরবর্তীতে থাকবে? এখন আমার যেটা অনুমান, ওইদিকে লোহাচড়া ছিল, সে যেভাবে চলে গেল, ঘোড়ামারাও তো পরপর খেয়ে আসছে, পাশে বোল্ডার পড়েছে, ওইদিকে আর বেশি খাই টাইনি, এই দিকটা বসে বেশি খেয়ে আসতেছি। আচ্ছা, সম্ভবত নামও থাকতে পারে। এই চিন্তাধারা আমাদের মনের মধ্যে সবাই চিন্তাধারা করছি, যারা বাস করেছে তারা এই চিন্তাধারা করছে। অনেকে তো বাইরে জায়গাটা কিনেছে, এইরকম ভাবে তারা চলে গেছে বাইরে। আচ্ছা আচ্ছা, এই দ্বীপটা বাঁচাতে গেলে ঠিক কি করলে মানে ভালো হয়? রক্ষা করতে গেলে একমাত্র চারধারে ওই বোল্ডার ফেলানো গেলে মনে হয় ভালো হতো। ওই যে ওই ধারে যেমন বোল্ডার পড়েছে, ওদিকটা খায়নি আর,
এদিকটা যদি ওরকম ভাবে করে দেয় মনে হয় আর থাকতে পারে, তবে কিছুদিন থাকতে পারে। কোনো ইনকাম না থাকলে এখন সরকার কি খরচা করবে? আচ্ছা, দ্বীপে কোনো ইনকাম নেই? ইনকাম বলতে একমাত্র চাষবাস, আর তো বরুদপাতি তো সব নষ্ট হয়ে গেছে। হুম। বরুদপাতি তো আর করতে পারে না, যারা যারা নষ্ট হয়নি যাদের, তারাই এখন চালাচ্ছে, বলে নতুন করে বরুদ খুব কমই হচ্ছে। আচ্ছা, তারপরে এই যে গরম, এত যে খুব তো গরম পড়েছে, হ্যাঁ, ইলেকট্রিক কি হচ্ছে বাড়িতে? কারেন্ট তো এখানে নেই তো? কারেন্ট বলতে কি, একটা ওই সরকারি একটা সোলার। সোলার প্রজেক্ট হয়েছে, হুম। এটা ওই হাই স্কুলের কাছাকাছি। আচ্ছা। ওইখান থেকে সোলারের মানে কারেন্ট সমস্ত বাড়ি বাড়ি দেয়। হুম। আমি অবশ্য নেইনি, আমাদের ঘর ভেঙে টেঙে নিয়ে চলে যেতে হবে এখান থেকে বলে আমি আর নেইনি, আবার অন্য সবাই নিয়েছে। মানে প্রত্যেকের বাড়িতে দিয়েছে তাই তো? হ্যাঁ, আর ওটা কি ফ্রিতে না মাসিক না, কিছু টাকা দিতে? মাসিক 60 টাকা করে দেয় বলে শুনি। 60 টাকা করে, আচ্ছা। ইলেকট্রিক থাকে না নির্দিষ্ট ওই কোনো 10টা টাইমে? পর্যন্ত। 10টা পর্যন্ত? সকাল 10টা আর কি? না না, না, রাত 10টা। রাত 10টা পর্যন্ত। মানে সন্ধ্যা থেকে 10টা পর্যন্ত থাকে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আচ্ছা। ওখানে কি এরকম পাখা টিভি সবকিছু চালাতে পারে নাকি এমনি লাইট? আমি সব কিছু তো বলতে পারছি না, মানে পাখা টাকা চালাতে গেলে হয়তো চালানো যায়, কিন্তু ওই টিভিটা চলে না? টিভি হয়তো চালাতে গেলে একটু অসুবিধা। আচ্ছা, আপনি তো এই দ্বীপে তো মানে অনেক বছর ধরে আছেন বলুন? হ্যাঁ, প্রায় 70 বছর আছে। 70 বছর আছেন? এখন আমার বয়স 75 হ্যাঁ। চলছে আর কি। এই 70 বছরে এই দ্বীপে কি এমন ঘটেছে মানে সব থেকে ভয়ঙ্কর। ভয়ঙ্কর? ভয়ঙ্কর বলতে আমার জীবনে একটাই জিনিস ঘটেছে, ওই বন্যা হয়ে গেল হুম। ওই ইয়াসে, হুম। ওইটাই আমার সর্বশ্রেষ্ঠ লাগছিল। নাহলে বাঁধ ভেঙে এমনি জল ঢুকে হুম। প্রায় প্রতি বছর ঢুকতো। আচ্ছা। ওই ইয়াসের জন্য, ইয়াসে বাঁধ টপকে জল আসার জন্য সমস্ত ঘর দর ভেঙে টেঙে বড়ই টড়ে নষ্ট করে দিয়ে চলে গেছে। এইটাই খুব মানে ভয়ঙ্কর এই লাগছে। মাঠ ঘাট তো মানে সব তো জলে মানে জলে ভর্তি? এই মাঠে তখন মানে দাঁড়াতে পারিনি, এমন ভাবে মানে জল জমে গেছিল আর কি। তাই? হ্যাঁ। আপনারা তখন কোথায় আমি ছিলেন? তো এখান থেকে বেরিয়ে গরু ছাগলগুলো এই উঁচু পথে রেখে দিয়ে আমি মানে ওই খড়গাদার এইখানে ছিল, হুম। সেই খড়গাদার গরু আছে বলে আমি খড়গাদাটাকে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে, তাকে আমি আটকে ওই মানে ওই ধার থেকে আওতায় রাখবো বলে ঠেলনে যাচ্ছি, হুম। রাখতে পারি ঠেলনে চলে গেছে একবারে উত্তর দিকে, সেই বড় গাছ পর্যন্ত নিয়ে গেছে আমাকে, নিয়ে আচ্ছা। গেছে। আমার আর পা পায়নি, সাঁতার দিয়ে ওখানে উঁচু ঢিপি ছিল একটা, তাতে দাঁড়িয়েছি, তাও ভরসা হয়নি। একটা গাছের উপর ছিলাম, এই ধারে একটা গাছ ছিল ভাঙা গাছ, সেই গাছের উপর ছিলাম। জোয়ার ভাটা পড়তে আমি আবার বাড়িতে আসছি, এসে দেখুন আমার ঘর দর সব ভেঙে চলে গেছে। ওই যে পেপার দিয়ে সব ঘিরে রাখছি আচ্ছা। ঘর। আচ্ছা, আর- বন্যা যখন হয়েছিল, যখন জল ঢোকে মানে গ্রামের মধ্যে স্রোত তখন রয়েছে মোটামুটি? হ্যাঁ হ্যাঁ, তখন এই বাঁধ এই দিক দিয়ে স্রোত কি একেবারে সে দাঁড়ানো যায়নি এমন অবস্থায়। আচ্ছা, মানুষজন তো ফ্ল্যাট সেন্টারে চলে গিয়েছিল, আর এখানে সবাই যে গেছে, কিন্তু অনেকে গেছে অনেকে যায়নি। যে গরু ছাগল এইসব ঘর পশু ছেড়ে যায়নি। পাখিগুলো, গৃহপালিত যে পশুগুলি, এগুলোকে কি করা হয়েছে? অনেকে নিয়ে গেছে, আর যাদের দূরত্ব জায়গা তারা এই উঁচু জায়গা থেকে রেখেছিল। এখানে বড় পুকুর পাড় ছিল, এই পুকুর পাড়ে কিন্তু জল ঢোকেনি। মুরগি, গরু, ছাগল, অনেক মাছ, এগুলো প্রচুর তো মারা গেছে হ্যাঁ মনে হ্যাঁ হয়? হ্যাঁ হ্যাঁ, গরু ছাগল মুরগি সমস্ত অনেক মরেছে, আর অনেকেও উঁচু জায়গা থেকে রাখছিল যেখানে, সেখানে থেকে গেছে, অত জল কমে থেকে গেছে আর কি। আচ্ছা, এই দ্বীপে মানে কতজন আছে তবু মানে এই মুহূর্তে এই মুহূর্তে ভোটার? ভোটার প্রায় আপাতত 5-6 হাজার হবে আছে। 5-6 হাজার? হুম। মানে এই দ্বীপে এখনো আছে না এখনো বাইরে সব জায়গার কাজে আছে কোনটা? বাইরে নিজের কাজে গেছে, কাজ থেকে ফিরে আসবে, ভোটের সময় হয়তো তারা আসবে। বিভিন্ন আমার সংসার চলেনি, তাদের থেকে ইনকাম করতে বাইরে চলে যেতে হয়। আচ্ছা। আচ্ছা, এখানে মুসলিম পাড়া তো আছে? হ্যাঁ হ্যাঁ এই যে এখানে যে মুসলিম পাড়া আছে, বিভিন্ন জায়গায় হিন্দু মুসলিম এদের ঝামেলা টামেলা যে হয়, হ্যাঁ। এই গন্ডগোল এখানে হয় নাকি? না, এখানে সেরকম গন্ডগোল হয় না। মানে একদম না, মিলেমিশে আমি আছে? যতদিন আছি হুম। ততদিন দেখছি যে কোনো হিন্দু মুসলমানের কোনো গন্ডগোল হয়নি। আচ্ছা। তারা মিলেমিশে তাদের মুসলমানের মানে কোনো অনুষ্ঠান হলে তারা হিন্দুদের ডাকে, আচ্ছা। আর হিন্দুদের কোনো অনুষ্ঠান হলে মুসলমানরাও আসে, আচ্ছা। তারা আচ্ছা। সহায়তা করে। আর ছেলে মেয়ে কজন আপনার? আমার ছেলে 3 জন, মেয়ে 1 জন। মেয়ের কোথায় বিয়ে দিয়েছেন? মেয়েকে দিয়েছি মেদিনীপুরে। ছেলেদের বিয়ে হয়ে গেছে? ছেলেদের বিয়ে হয়ে গেছে, একজন থাকে আমাদের ওই ঘোড়ামারাতে থাকে, হুম। আর 2 জন থাকে মেদিনীপুরে। তারা মেদিনীপুরে বিয়ে করে শ্বশুরবাড়িতে কাছাকাছি জায়গা কিনে ছেড়ে দিতে পারে। আচ্ছা আচ্ছা, মানে আপনার বুড়ো বুড়ি এখন এখানেই পড়ে আছে? এখানে যে তারা ডাকতিছে, এখন এই ঘর নদীর ধারে চলে আসছে, এবারে ঘর ভেঙে টেঙে নিয়ে যাবে কিভাবে, সেটা তারা আসবে বলছিল, ওই আসেনি, বৈশাখ মাসে আশা কথা ছিল। আচ্ছা আচ্ছা, এখানে যে এমনি যে হিন্দু যে ছেলে টেলে আছে যারা, মানে এই দ্বীপে তো দেখাশোনা করেও তো বিয়ে হয় বলো? দেখাশোনার মধ্যে স্কুলে পড়তে অনেকে
বিয়ে হয়ে যায় আর কি। নিয়ে চলে যাচ্ছে সমস্ত প্রেম ভালোবাসা করে করে তাই তো ভালোবাসা এখন করে। যেমন হিন্দু মুসলিমও বিয়ে হয়ে যাচ্ছে এইরকম অনেক, এখানে হিন্দু মুসলিম সেরকম- বিয়ে করে? এইরকম এখানে ঘটে নাকি? এখানে শুনেছি নাকি একজন হিন্দু মেয়েকে নাকি একজন মুসলিম ছেলে বিয়ে যে করেছে বলে শুনেছিলাম। সেটা ওই উত্তর দিকে কোথায়, খাসিমারা জায়গায় ওখানে কোথায় হবে এটা। আচ্ছা, মোটামুটি এখানে কোনো হিন্দু মুসলিমের কোনো ঝামেলা কোনো নেই। ঝামেলা নেই, কোনো মানে কি বলে মারপিট না, হিংসা? মারপিট নেই, আর কোনো জাতিভেদ সেরকম আমরা কাজ দেখতে পাইনি। আচ্ছা, এখন কিন্তু প্রায় ঘড়িতে বেজে গেছে বিকেল 4টে, আর আমরা কিন্তু এখন যাচ্ছি বাজারের দিকে। আর দেখো ওই সাইডের ভিউটা। এই যে যেখানে আছি আমরা, এখানকার মাটি কিন্তু খুব উর্বর, যার কারণে কিন্তু এখানে ফসল ভালো হয়। আর দেখো সাইডে লঙ্কা গাছ কত মানে কতগুলো ঘন হয়ে হয়েছে একদম। তো চলো বাজারে গিয়ে বাজারের পরিবেশ দেখাবো এবং ওখানকার মানুষদেরকে কিছু জিজ্ঞাসাবাদ করব যে কিভাবে থাকে। মূল সমস্যা আমাদের যেমন তো এই আলো, একটা এই দ্বীপের মধ্যে একটা বিরাট একটা মানে নিয়েছিল একটা আলো। আমরা তো বৈদ্যুতিক জীবনে পাবো না। আমাদের ওইখানে দেখবেন ওই যে স্কুল মাঠে সোলার প্রজেক্ট, সোলার প্রজেক্ট ওইখান থেকে খুব আশা করছিলাম যে 5 ঘন্টা আমরা লাইটটা পাবো। 5 ঘন্টা কিন্তু পেলাম না। মাঝে মধ্যে 15-20 দিন বা 1 মাস আমরা 5 ঘন্টা পেয়েছি। এরপরে আর 5 ঘন্টা পাই না। আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা করে লাইটটা এক সমস্যা। আরেকটা সমস্যা এই দ্বীপের জল সমস্যাটা বড় সমস্যা। কিছু লোক জল পাচ্ছে, আবার কিছু লোক পাচ্ছে না। টিউবওয়েল তো অনেক আছে, মানে টিউবওয়েলটা আছে, কিন্তু আমাদের যে Pipeline. পাইপলাইনটা করেছে, পাইপলাইনেও তাই অসুবিধা হচ্ছে। কিছু সংখ্যক লোক জল পাচ্ছে, আবার কিছু সংখ্যক পাচ্ছে না। মানে দূরবর্তী লোকগুলো পাচ্ছে না। আপনি আগে কি করতেন, এখন কিছু কাজ করেন না? না, এমনি আমরা ওই চাষবাস করি। আচ্ছা, ব্যবসা আছে, কাপড় একটা কাপড় দোকান আছে, এখানে কাপড় ব্যবসাও ভালো হয় না। মোটামুটি চলে। সামনে কাকদ্বীপ হ্যাঁ। থেকে মালটা নিয়ে আসে, আর ঠেলায় পড়লে বাগে হয় না, কারণ এখানে পুরো যখন কাকদ্বীপে হয়তো পুরো 300 টাকা দাম, আপনার 320 টাকা হয়তো বললেন। বললেন, ওটাকে বড় সমস্যা না। বড় সমস্যা হচ্ছে কাকদ্বীপের নগদ পয়সা হলে কাকদ্বীপে চলে যাবে, বাকি হলে তখন এখানে তো হ্যাঁ বাকি না দিলে চায়ের দোকানে বুঝতে পারছেন না 80-85 হাজার টাকা করে বাকি। এই যে 80-85,000 এই যে ভুসিমাল দোকানটা 25 লাখ থেকে 26 লাখ টাকা বাকি ভুসিমাল দোকান। এখানে কতগুলো মসজিদ আছে? ওই যে একটা ভুসিমাল দোকান, এই প্রচুর টাকা বাকি। এখানে মুদি দোকান আছে। মসজিদ আমাদের 4টে, মাদ্রাসা একটা 5টা। আচ্ছা, এই ঘোড়ামারার মধ্যে 25% 30% হচ্ছে মুসলিম, আচ্ছা, আর 70%। আপনারা খুব ভালোভাবে আছেন, কোনো মারদাঙ্গা ঝামেলা একেবারে কিচ্ছু ঝামেলা নেই। হ্যাঁ, অনেক না, জনকে ভাই জিজ্ঞেস ভাই করলাম। একদম একেবারে ভাই ভাই। তাই শুনছিলাম, বলে কারোর একেবারে অসুস্থ হয়ে গেলে না না, ছুটে আসে, সকলেই ছুটে আসবো আমরা। একটা কেউ অসুবিধায় পড়লে অন্যান্য জায়গায় না খুব ঝামেলা টামেলা করে, কে না, কার দোষ, সবাই না, সব না, দোষ না, ধরে নিয়ে না, বসে না, আছে। না একেবারে না। যাই হোক, খুব ভালো। আচ্ছা এপারেও মানে প্রাকৃতিক দুর্যোগ হলে খুব মানে ঢেউ টেউ হয় না, মানে ভেঙে হ্যাঁ, দুর্যোগ বলতে যখন এই যে উঠা হওয়া হয় তখন দুর্যোগটা আসে। কেন এই যে বয়াটা দেখছেন না, ওই সেই যে বয়াটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওই দিক দিয়ে কি করে গেল, ওই দিক দিয়ে জাহাজটা যায়, আচ্ছা বুঝলেন? ওটা এইবার ওইখান থেকে জাহাজটা যেত এই কুল দিয়ে, আচ্ছা, এই কুল দিয়ে, এখন ওপার দিয়ে যায়। ওই পর্যন্ত কিন্তু আমাদের এই মানে দ্বীপটা ছিল। এই দ্বীপটা কিন্তু ওই মানে যেটা বয়া দেওয়া আছে ওই পর্যন্ত দ্বীপটা ছিল। ভেঙে 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 পটপট এতটা ভেঙে গেছে, এতটা প্রচুর জনের বাড়ি ঘর জমি জায়গা হ্যাঁ, চলে যায়। অনেক লোকের বড়জও পড়ে গেছে, অনেক সম্পদ নষ্ট হয়ে গেছে। এই দ্বীপ কি মানে ভবিষ্যতে থাকবে? সেটা উপরওয়ালাই জানে। আমাদের একটা জন্মস্থান, যেটুকু দেখেছি পরপর করে চলে যাচ্ছে, আমাদেরও খুব আঘাত লাগছে, খুব মর্মান্তিক। কেন আমাদের জন্মস্থান হচ্ছে এটাই, খাই না খাই জন্ম মানে ভিটে বাড়ি ছেড়ে আবার কোথায় পাখির মতো উড়ে গিয়ে অন্য বা মানে গাছে গিয়ে বাসা করতে হবে, সেটাও আমাদের খুব। এই যে মানে দ্বীপটা থেকে অনেক মানে মানুষজন এই দ্বীপ ছেড়ে অন্য জায়গায় বসবাস করছে, অনেকে বসবাস করছে, অনেকে চলে গেছে। আপনাদের এই দ্বীপে এখন তাও জনসংখ্যা কি রকম? এখন ধরো না 5,000-এর উপরে লোক আছে। মুসলিম কত শতাংশ আছে এখানে? কত ধরো 5,000 যদি থাকে, এখানে ওই 500-র মতো মুসলিম আছে।
আচ্ছা, মানে আপনাদের মুসলিম পাড়াটা এই বাজারে এই না সাইডের দিকে না? বাজারে বলতে বাজারটা এইটা, হুম। আমাদের এই সাইডটা এই গ্রুপটাই হচ্ছে মুসলিম। এই গ্রুপের ইয়েতে মাঝখানে মুসলিম আচ্ছা, এখানে যে হিন্দু মুসলিম, আমি অনেক জনের হিন্দুদের কাছ থেকে জানছিলাম, বলছে যে আমাদের কোনো মানে আমাদের ঝামেলা, কোনো কোনো কিছু ঝামেলা নেই। নেই, কোনো মানে মানে সবকিছু অনুষ্ঠানে কোনো মিলেমিশে। ভেদাভেদ নেই আমাদের। আবার কে হিন্দু কে মুসলিম কোনো চেনার উপায় নেই। আমাদের সেটাই। যেখানে বসবাস করি বা এত আন্তরিকতা অন্য কোন জায়গা আছে কিনা ঠিক মানে বলতে পারবো না। সেটাই, কারণ এইটুকুনি দ্বীপে যদি ঝামেলা করে থাকা হয় তাহলে বিপদ আপদে কে পাশে কে দাঁড়ায়? কে পাশে দাঁড়ায়, সেটাই, এই কারণে কোনো হিন্দু ভাইয়েরও যদি কোনো বিপদ হয়ে যায়, মানে মুসলিম ভাই সবাই ছুটে সবার যায়। অনুষ্ঠানে গিয়ে প্রত্যেক মোটামুটি হাজির। বিপদ আপদ হলেও কে হিন্দু কে মুসলমান দেখার দরকার নেই, ও আমার ভাই, আমার দ্বীপেরই এটাই হওয়া ছেলে। দরকার। এটা হচ্ছে ব্যাপার। যাই হোক, আপনার সঙ্গে কথা বলে অনেক কিছু জানলাম, কিছু মনে করবেন না, না জিজ্ঞেস না করেছি ঠিক বলে আছে, আমার ধন্যবাদ। খুব ভালো লাগলো। তারপরে মানে এখন যে দেখছি হিন্দু মুসলিম বিয়ের ব্যাপারটা, হিন্দু ছেলে মুসলিম মেয়েকে বিয়ে করছে, এখানে হয়, এখানে আমাদের এখানে হয়। একটা হয়ে আছে এখন, তারা সেটা- এখানে সেটা যদি নিয়ে বসবাস থাকতে পারে, মেনে সুখে থাকলেই হলো। এখানে বসবাস করছে। এটাও তো মানে এটা একটা ধর্মের উপরে চাপ পড়ে যায়, হুম। কেউ হট করে মেনে নেয় না, তাও তবুও মেনে নিতে হচ্ছে। মোটামুটি মানে মেচুর বয়স হয়ে গেলে বোঝার মতো কোনো ক্ষমতা করার নেই। হলে কিছু করার নেই। তাকে ওই থানা পুলিশে আটকে মানে আটকাতেও পারবে না। যা যা ভালোবাসে তাকে বিয়ে করবে। এইটাই হচ্ছে ব্যাপার, কেননা তার তো নিয়ম প্রাপ্তম। হয়ে গেছে। সাবালক সাবালিকা হয়ে গেলে কে সাবালিকা বলবে? কিছু কেউ করার নেই। আটকাতে পারবে না, বাবা কেন মা কেন কোর্ট কেন কাজারি কেন, এবার যে যার কেউ পারবে না। মনুষ্যত্ব বোধের উপর নির্ভর। ব্যাপারটাই এই যায়, হ্যাঁ, রুচির উপরে তার নির্ভর মানে করে। যে যাকে সেটাই। ভালোবাসে সে তাকে বিয়ে করতে পারে। এইটাই হচ্ছে ব্যাপার। শেষমেশ এটা সুখে তো থাকলেই কোনো- হলো। ব্যাপারটা হচ্ছে এই যায়। এখানে আছে, এখানে এমনি মানে দুটো, হ্যাঁ দুজন ছেলে আছে, এখন তারা বসবাস করছে, আচ্ছা মানে হিন্দু মেয়ে মুসলিমকে বিয়ে করে তারাও মোটামুটি আছে। আচ্ছা, যদি হিন্দু মেয়ে মুসলিম ছেলেকে বিয়ে করে তাহলে তো মানে সেই মেয়েকেও তো মুসলিম ধর্ম পালন করতে হবে, বলুন? হ্যাঁ অনেকে পালন করছে তো, আচ্ছা, এই তারা পালন এখন করতে নামাজ হলে, রোজা সব করছে। আচ্ছা এই পালন করতে হলে মানে কি করতে হয়? কোর্ট থেকে কিছু করতে হয় না কিচ্ছু করতে হবে না, মসজিদ থেকে? মসজিদ থেকে বলতে আমাদের এখানে ধরো যে মৌলান সাহেব আছে বা হাফেজ সাহেব আছে, আচ্ছা ওর কাছে একটা কলমা পড়া হয়, আচ্ছা ঠিক আছে? কলমা পড়ে তার যদি আত্মা চায় তাকে জোর করে কিন্তু করা যাবে না। মানে কবুল আচ্ছা। করতে হবে মুসলিম, মানে হ্যাঁ, ইসলাম যে ধর্ম, মুসলিম ধর্মকে তাকে গ্রহণ করতে হবে, ইসলাম আচ্ছা। ধর্ম কবুল করতে হবে। ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। কেন যে আমি একটা মুসলিম ছেলে, আমি মুসলিম ছেলে, আমার স্ত্রী যদি একটা হিন্দু মানে ইয়ে থেকে থাকে, ধর্ম নিয়ে থাকে, তাহলে একই সঙ্গে আমরা বসবাস করছি। একই সঙ্গে বসবাস করে দেখা গেল ও ভিন্ন জাতে একটা সে বসবাস করছে, আমি একটা ভিন্ন জাতে বসবাস করছি। এইবার দেখা গেল আমাদের সন্তান সন্ততি হবে, সেই জায়গাতে একটা খটকা দাঁড়িয়ে থাকবে। আচ্ছা খটকাটা কি? এ হিন্দু আমি মুসলিম, হুম। এর মধ্যে একটা রুচির ব্যাপার থেকে যায়, একটা রুচির ব্যাপার থেকে যায় নিজের থেকে। আমি বলবো না সে কিন্তু তুমি মুসলমান হও, সে কিন্তু জানে যে আমি মুসলিম ছেলে, হ্যাঁ, এই কারণে সে জেনে আমার কাছে এসছে মুসলিম হবার জন্য, একদম মুসলিম ধর্ম নিয়ে কিন্তু সেখানটায় পৌঁছে গেছে। সেটাই। পরবর্তীতে আপনাদের যে কোরআন শরীফ, যে কোরআন হ্যাঁ, শরীফ ওটা আমাদের আমাদের বাংলা ভাষাতে উনি পড়তে পারেন? হ্যাঁ, মৌলানা সাহেব আছে বা আমাদের অনেক মেয়েরা ওই কোরআন শরীফ পড়তে পারে। মানে এই যে কাশ্মীরে কি মানে 26 জন মতো হিন্দুকে নাকি মেরে দিয়েছে, জানো তো, গুলি করে মেরে। রেডিতে বলছে তো এইসব নিয়ে এখানে ঝামেলা হচ্ছে নাকি? না, ওইটাই হয়নি কিন্তু হয়নি না? এখানে পুরো খুব মানে মিলেমিশে আছো তোমরা, তাই না? টুকটাই কার বাড়িতে ঝগড়া হচ্ছে না, টুকটাই তোমার বাড়ি আমার বাড়ি সবাই হচ্ছে, হুম। কিন্তু ওইটা অতটা হয়নি, অতটা হয়নি। নানা জায়গায় যেমন মারদাঙ্গা মানে শুরু হয়ে গেছে পুরো, হ্যাঁ, এখানে এসব কিছু হয়নি না? না, মানে একে অপরের মানে যদি আপদ বিপদে আসে বলো সবাই, শান্তি বজায় রেখে এখানে বসবাস। ওইটা যে এই দেশে হয় না। খবর শুনেছো কি হয়েছে কাশ্মীরে? খবর শুনেছো? আমি অতটা না, ও শুয়ে গেছি, খবর শুনিনি তো, শুয়ে গেছি তো আমরা, সারাদিন পরিশ্রম করলে রাতে শুয়ে পড়ে গেছে। হ্যাঁ, এসে যায় লোকেদের নৌকা নৌকা তুলতে, এসে ঝুঁকায় রান্না করে খেয়ে দিয়ে হয়, জাল গুনলাম, আবার গেলাম নৌকা তুলতে, ছাগল টাগল আছে তাদেরকে লাতে হাঁটতে হচ্ছে, আমার আর তো কেউ নেই না, থেকেও না থেকে নিজের ছেলেবেলেরা আলাদা। আচ্ছা এবার তো বর্ষাকাল আসছে, মানে তো বাজে ব্যাপার এবার বলো, এবার তো ভয় সব বুক কাঁপবে। না, এদিকে ভয়ের কিছু নেই,
চোর চাটার কথা বলছো তো না না, নাকি? এমনি যে বন্যা বা ঝড় বিপদ হ্যাঁ এইসব। এটাই বলছো, ওই বলছি না আমাকে নিয়ে চলে গেছিল একবারে। কোথায় কোথায় নিয়ে চলে গেছিল? আমি বাঁচি খুব আশা, তোমার দাদুও বাঁচি খুব আছে নিশ্চয়ই। ও বাবা, ওই এরকম খড়গাদা ছিল, ওই খড়গাদা নিয়ে চলে গেছিল একবার। একদম বাধার মধ্যে। হ্যাঁ আকাশে মাঝে গেলা, সেখান থেকে খড়গাদা ছেড়ে দিয়ে আমার দেওয়ারের পতা আছে ওইখানে উঠছে, ওখানে উঠে পর ধর যেমন লাভ দিল না, ছাতা দিয়ে হাসে গাছে উঠছে। এই গরু বাছুর গুলো ওই গরু গাছে আমি এখানে তুলে দিয়েছি। কি করে কি করে তুমি এবারে ওখানে ফিরে এলে? জলে টানে তো অনেক দূর। আমাকে তো নিয়ে চলে আমি ছাতা দিয়ে দিয়ে উঠে এসে আমার বাছুরের কাছে এরকম একটা বাছুর চলে এসে কি কান্না দেখবে। এ বাবা, আমি কোন রকম ছাতা দিয়ে ওই বনের ভিতর দিয়েছে, তার গায়ে হাত বোলাতে তবে সে স্থির হয়েছে। তারপরে এখানে এখানে তো কতটা জল ছিল এগুলোতে? মাথা চবি জল, বাবা, ছাতা দিয়ে দিয়ে আসতে হচ্ছে তো। স্রোতও প্রচুর। হ্যাঁ আমি বলছি আমি টেনে নিয়ে চলে গেছে, আমি যে উঠতে পারবো না, আমি ধারণা করতে পারি না। এ ওর বাবা। কষ্ট আমাকে তুলে দিয়েছে। মানে ওই নদী থেকে ঢেউ এসেছে, আপনাদের সবাইকে নিয়ে চলে গিয়েছে। ঠিক আছে, আমার ছেলে বলছে বা মানে যা যে যা ছেড়ে যায় তুমি জিনিসপত্র বয়ে দেয়। আমার বলে এতটা হবে না, হুম যখন এই ঘরটা হয় হুম। কাছে জলটা হয় হুম। তখন বাইক থেকে জোয়ারটা বাড়িয়ে গেছে, সেরকম হবে। আচ্ছা, আর যখন চারধারে যে বাঁধ ভেঙে যায় এরকম বন্যা হয়ে গেল আমরা বুঝতে পারি না, তাহলে আমরা জিনিসপত্র টেনে দিতাম। অনেক গরু ছাগল মারা গেছে বলো? অনেক মারা গেছে, আমার তো অর্ধেক মুরগ অর্ধেক হাঁসটা মারা গেছে। গরু গা কোনো রকম সেদিন কিনে দিয়েছে ওই কথা। ওই উঁচুটাই, তাই তো? হ্যাঁ ওইখানে চিনে গেল আর গেছে। মানে শুধু ওই এক সাইড নয়, চারদিকে বাঁধ নেই। চারদিকে গোটা ঘোড়া মারাটা হয়ে গেছে। ওই আমাদের দানে দানেরও বেশি আছে, কম দান পাইনি, দান অভাব পেয়েছি। তারপরে তো 15 বিছাতে বলে দরকার কি আমার, হুম। ওই বিছানা কাঁথাটা ইয়েতে কম্বল দেওয়া মসি টসি সমস্ত আমাকে দিয়েছে। তো কিছু ছিল না আমাদের ঘরে, তো হ্যাঁ, নিয়ে চলে গেছে ওগুলো। এই দ্বীপটা কি থাকবে আর ভবিষ্যতে? সেটা ভগবান কি করবে আর বলো। এই দিন দিন তো মানে প্রত্যেক বছর তো মানে কত করে ভেঙে বেরিয়ে যাচ্ছে। ওই যে চারধারে কাঁচ ভেঙে গেছে, ওই যে পেপার দিয়ে ঘেরা হয়েছে। হ্যাঁ, আমার বহু কষ্ট আছে এইখানে, শুধু ছেলেগুলো নাই বলে এখানে পড়ে আছে। বর্ষাকাল আসলে সবার ঘুম উড়ে যাবে বলো ভয়। হ্যাঁ তারপরে জমিটা আছে বলে বাধ্য আমরা আছি। এখান থেকে ট্রান্সফার হয়ে গেলে আমাদের অনেক টাকা পয়সা খরচ হবে। কার ফাড় এগুলো ওগুলো বই করতে গেলে অনেক খরচা হয়ে যায়, আমরা পাবো কোথায়? গরিব জানি আমরা, ছেলেরা তো 1 পয়সা দেয়নি না। সেই জন্য এখন পুড়ে ঘুরে আছি, এখন যতদিন জমি জায়গা আছে ততদিন থাকবো। হ্যাঁ, ভিটে বাড়ি কেউ ছেড়ে যেতে চাইবে? সেই আর এ দেশের মতো কোনো দেশ আমি সুখ পাবো না। এখানে খুবই শান্তি পাবে সবাই, কত ভালো। এখানে ওই বাইরে আমার সব জিনিসটা যদি পড়ে থাকে কেউ হাত দেবে না। মানে এখানে চুরির চুরি ভয় টুরি একদম কিছু নেই। না ওই কি তুমি মাল খেলে তুমি কেন বলবে না, তুমিও মাল খেলেও নিতে পারো, মুরগ হোক হাঁস হোক মুরগ যাই হোক তোমরা। সেটা সে মানে ওটা সব জায়গায় টুকটাক হয়। ছ্যাঁচড়ামি বলে ওটা। হ্যাঁ ওটা। এটাই ছড়া আমি কাজ। না না অনেকের কিছু এদিকে নেই। বাহ, ভালো, শুনে ভালো লাগলো। এই ছিল ঘোড়ামারা আইসল্যান্ডের মানুষদের জীবনযাপন কাহিনী। আর আজকের ভিডিওটা এতটাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।